চর্চা করত, কিন্তু সেই সমাজে বসে আমার নবী বাক স্বাধীনতার অংশ হিসেবেও ইসলামের দাওয়াত দিবেন, তাওহীদের কথা বলবেন, এই স্বাধীনতা তার ছিল না। অথচ আমার নবী কি কোন টেরোরিস্ট ছিলেন, জঙ্গি ছিলেন, চরমপন্থী ছিলেন, উগ্রবাদী ছিলেন, সাম্প্রদায়িক উস্কানিদাতা ছিলেন? তারপর যারা ছিল উস্কানিদাতা তারা ঠিকই তাদের কথাগুলো বলে যাচ্ছিল, অপরদিকে নবী বলবেন আল্লাহর কথা, নবী বলবেন কোরআনের কথা, নবী বলবেন দ্বীনের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা। এই স্বাধীনতা তাকে দেওয়া হচ্ছিল। এই যুগে আপনি দেখেন বাক স্বাধীনতার নামে কত মানুষ আল্লাহকে গালি দেয়, কত মানুষ রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ করে, কটু মন্তব্য করে। এগুলোকে সমাজ বাক স্বাধীনতার নামে এলাও করে নেয়, এটাকে অপরাধের চোখে দেখা হয় না। কিন্তু যেই সমাজে বাক স্বাধীনতার নামে নাস্তিকতা প্রচার করা যায়, বাক স্বাধীনতার নামে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যায়, বাক স্বাধীনতার নামে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা যায়, ঠিক সেই সমাজে বাক স্বাধীনতার নামে কোরআনের সব বিধানের কথা বলা যায় না। তার মানে বোঝাই যায় পৃথিবীবাসী যত সুন্দর সুন্দর স্লোগান নিয়ে আসুক না কেন, আসলে উদ্দেশ্য হলো এই স্লোগানগুলোর আক্ষরিক অর্থ বাস্তবায়ন করা না, বরং উদ্দেশ্য হলো ইসলামের মূলে কুঠারাঘাত করা। এক এক সময় তারা এক এক শিরোনাম দিয়ে আসে। কখনো শিরোনাম নিয়ে আসে গণতন্ত্র, তার মানে এখানে অধিকাংশ জনগণ যা বলবে সেটাই কার্যকর হবে। গণতন্ত্র মানে তো রাজতন্ত্র না, গণতন্ত্র মানে তো স্বৈরতন্ত্র না। তার মানে এখানে অধিকাংশ নাগরিকের মত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, সুতরাং অধিকাংশের ক্ষেত্রে সাম্য, ন্যায়, নীতি, ইনসাফ এগুলো বাস্তবায়িত হবে। কিন্তু পৃথিবীতে সেই আমেরিকার কথাই বলেন আর বাংলাদেশের কথাই বলেন, যে কোনো দেশের কথা বলেন, আপনি পৃথিবীতে আমাকে গণতন্ত্রের শতভাগ চর্চা হয় এরকম একটা দেশও দেখাতে পারবেন না। সম্ভব একটা দেশও দেখানো? যারা গণতন্ত্র আবিষ্কার করেছে সে আমেরিকা, আব্রাহাম লিঙ্কনের দেশ। আব্রাহাম লিঙ্কনই হলো আধুনিক গণতন্ত্রের আবিষ্কারক। অনেকে এসে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, হুজুর গণতন্ত্রের ব্যাপারে আপনার ফতোয়া কি, ইসলাম কি বলে, এটা কি হালাল নাকি হারাম, এটা কি ঈমান নাকি কুফর? তাদের জবাবে প্রথম বলি, আগে তুমি আমাকে দেখাও গণতন্ত্র আছে কোথায়, তারপর আমি বলবো এটা হালাল না হারাম। আগে তো জিনিস থাকা লাগবে। জিনিস যদি নাই থাকে মাসালা দিয়ে হবেটা কি? মাসালা প্রয়োগ করবে তুমি কোথায়? আগে তুমি আমাকে দেখাও গণতন্ত্র আছে কোথায়। যদি বলো আমেরিকায় আছে, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট আগে যে ছিল সেই ট্রাম্প ক্ষমতায় আসার আগে কিভাবে প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করলো, মুসলমানদেরকে দেশ ছাড়া করার হুমকি দিল, অথচ মুসলমানরাও তো সেই দেশের বৈধ নাগরিক। যদি তারা নাগরিক হয়ে থাকে, গণতন্ত্রের দাবিকে নাগরিকের বিরুদ্ধে কথা বলা না নাগরিকের পক্ষে থাকা? আবার শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের দ্বন্দ্ব সারা পৃথিবী দেখেছে। যেই সময় কৃষ্ণাঙ্গদের পক্ষে সারা দুনিয়া কথা বলেছে, তার মানে এত সভ্যতার কথা বলে, এত সংস্কৃতির কথা বলে, কিন্তু ওদের দেশে বসে একজন মানুষের গায়ের রং কালো, এটাই এত বড় অপরাধ যে অপরাধের কারণে সে সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচারও পায় না। এমনকি তাকে মেরে ফেলা হলে এই মারার জন্য কেউ টু শব্দ উচ্চারণ করতে পারে না, তাকে আদালতেও নেওয়া হয় না, রাস্তায় পুলিশ ধরেই তারা মেরে ফেলে। যেটা নিয়ে গত বছর বিশাল তুল কালাম কাণ্ড ঘটে গেছে। তো বলছিলাম এগুলোর নাম কি গণতন্ত্র? আরে বলে না। এই ভারত গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের রোল মডেল নাকি বর্তমানে যে কয়েকটা দেশ আছে এর মধ্যে অন্যতম হলো ইন্ডিয়া। যদি তারা গণতন্ত্রের পক্ষেই থাকে তাহলে ওই দেশের মধ্যে এত কোটি কোটি মুসলমান আছে, গণতন্ত্রের আইন অনুযায়ী, গণতন্ত্রের নীতি অনুযায়ী তাদের জন্য উচিত কি মুসলমানের পক্ষে থাকা না বিপক্ষে থাকা? কারণ যদি তারা গণতন্ত্রই মানে সবার পক্ষে থাকতে হবে, কারণ গণতন্ত্রের মূল মন্ত্রই হলো সকল ক্ষমতার উৎস জনগণ। এই মূলনীতি বাদ দিয়ে গণতন্ত্র হতেই পারে না। গণতন্ত্রের সাথে ইসলামের প্রথম যে প্রশ্ন নিয়ে মাসআলা দেখা যায় সেটা হলো ইসলাম বলে সকল ক্ষমতার উৎসকে, আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ। যদি গণতন্ত্রের মূল মন্ত্রই আপনি মেনে নেন তাহলেও তো জনগণ যেদিকে থাকে সেটাকে বাস্তবায়ন করা বা সমর্থন করা, এর পক্ষে থাকা শাসকদের জন্য ফরজ। কিন্তু একদিকে তারা বলবে স্বাধীনতার কথা, একদিকে তারা বলবে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু আরেক দিকে দেখা যাবে কোন মুসলমান ঈদ উল আজহা মানে কোরবানির দিন যদি গরু এনে জবাই করে, জবাইও করা লাগবে না,
কেউ উপহার দিয়েছে, এই গরুর গোশত সে খায়, অথবা খেতেও হবে না, ফ্রিজের মধ্যে সে ঢুকে রাখে, অথবা তাও লাগবে না, কোনোভাবে গুজব রটে যায় অমুক চাচা গরুর গোশত খেয়েছে, তাহলে গরুর মোকাবেলায় তাকেও ধরে জবাই করে দেওয়া হয়। এটার নাম গণতন্ত্র? এটার নাম ধর্মনিরপেক্ষতাবাদ? সেকুলারিজমের কথাই যদি তারা বলে থাকে, সেকুলারিজম তো শিক্ষা দেয় মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, মুসলমান মসজিদে আল্লাহর ইবাদত করবে আর হিন্দু মন্দিরে গিয়ে তার মূর্তির উপাসনা করবে, কিন্তু মসজিদ ভেঙে সে জায়গায় মন্দির বানানো, এটাকে সেকুলারিজমের শিক্ষা? যদি এটা সেকুলারিজমের শিক্ষা না হয়ে থাকে, মুসলমানদের ঘর শুধু মুসলমানদের নিজেদের ঘর না, বরং মুসলমানদের আকীদা অনুযায়ী মসজিদ হলো কার ঘর? তো সেই আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙে ঠিক সেই জায়গায় কেন রাম মন্দির বানাতে হলো? দেশের মধ্যে কি মন্দির বানানোর জন্য আর জায়গা নাই? এই ইসরায়েল সারা দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর বলি ছড়িয়ে দিয়েছে, ইহুদিবাদী মিডিয়া সারা দুনিয়ায় সকল গণতন্ত্র আর সেকুলারিজমকে প্রমোট করে। যদি তার এতই গণতন্ত্র এবং সেকুলারিজমে বিশ্বাসী হয়ে থাকে, আমাদের প্রথম কিবলা কেন দখল করে লাগে? কি অপরাধ করেছিল সেই বাইতুল মুকাদ্দাস? কি অপরাধ করেছিল মসজিদে আকসা? ফিলিস্তিনের মুসলমানরা তাদের প্রথম কিবলায় ঢুকে আল্লাহর ইবাদত করবে, এক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার কোন গণতান্ত্রিক সরকারের আছে? কোন সেকুলার সরকারের আছে? কিন্তু বাধা দেওয়া হচ্ছে কেন? একের পর এক বারবার সেই মসজিদে আকসায় আগুন লাগানো হয়েছে, শেষমেশে সে সিদ্ধান্ত নিয়েছে এই গোটা মসজিদটাকে গুড়িয়ে দেবে। ঠিক এখানে সুলাইমানি টেম্পল বা সুলাইমানি মন্দির বানাবে, যেন তাদের মুক্তির দূত দাজ্জাল এসে সেখানে দাজ্জালি রাজত্ব কায়েম করতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো দেখা যায় সুন্দর সুন্দর শব্দগুলো তারা ঠিকই ব্যবহার করে, আর মুসলমান এগুলো নিয়ে পড়ে থাকে। আজকাল মুসলমান গণতন্ত্র নিয়ে মারপিট করে, একদল বলে বৈধ আর একদল বলে অবৈধ। আরে বৈধ অবৈধর আলাপ রাখো, আগে আমার দেখো গণতন্ত্র আছে কোথায়, তারপর তোমার মাসালা নিয়ে আলোচনা হবে। যে বৌদ্ধরা সারা জীবন শিখিয়ে আসলো জীব হত্যা মহাপাপ, সুতরাং মুরগি জবাই করে খাওয়া যাবে না, গরু ছাগল জবাই করে খাওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে জীব। যদি এমনি মরে থাকে আর কেউ মরাটাকে খায়, দোষের কিছু নাই, কিন্তু নিজেরা হত্যা করে খাবে না, কারণ জীব হত্যা মহাপাপ। এটা গৌতম বুদ্ধের শিক্ষা। যেই জাতি জীব হত্যাকে মহাপাপ মনে করে এবং জীব হত্যা মহাপাপের দোহাই দিয়ে কুকুরকেও মারে না, বিড়ালকেও মারে না, শুকুরকেও মারে না, ঠিক সেই জাতিকেই দেখা যায় গণহারে মুসলমানদেরকে হত্যা করে। এই মিয়ানমারের মধ্যে আরাকান রাজ্যে জেনোসাইড হয়নি, ব্যাপক নির্যাতন হয়নি, অথচ অপরাধ কি ছিল সেই রোহিঙ্গা জাতি? রোহিঙ্গা জাতির সবাই আল কায়দার সদস্য, আইএস এর সদস্য, ওসামা বিন লাদেনের ডান হাত, খলিফা বাগদাদির বাম হাত। তাহলে অপরাধ কি? সবাই মাফিয়া ডন, তারা চোর দুর্নীতিবাজ। তাহলে অপরাধ কি? একটাই অপরাধ, তাদের পরিচয় কি? তারা সবাই যে পাক্কা নামাজি তা না, সবাই বড় বড় আলেম তাও না, কিন্তু বংশগত পরিচয় তারা মুসলমানের সন্তান। এই এক অপরাধে যেই দেশের সরকার প্রধান শান্তিতে নোবেল পায়, অং সান সুচি, শান্তিতে যে ব্যক্তি নোবেল পায় সেই ব্যক্তি তার শান্তির বহিঃপ্রকাশ ঘটায়, একটা জাতিকে জাতিগত ভাবে নিধন করে। এমনকি জাতিসংঘের ভাষ্যই হলো নিকট অতীতের মধ্যে সবচেয়ে বেশি জাতিগত নিপীড়নের শিকার হয়েছে যে জাতি, তাদের নাম হলো রোহিঙ্গা। তো বলছিলাম সুন্দর সুন্দর স্লোগানের কথা তারা ঠিকই বলে। এই ফ্রান্সের দিকে তাকান, বাক স্বাধীনতার নামে আল্লাহর নবীকে গালি দিলে তারা একটা সরি বলেও ক্ষমা চাইতে রাজি না। সারা দুনিয়া তাদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছে, অর্থনৈতিক বয়কটের ডাক চলে এসেছে, যা সরি বলবে, সরি এটাও বলতে তারা রাজি না, বরং প্রকাশ্যে বলছে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার, সুতরাং কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় আমাদের করার কিছু নাই। নাউযুবিল্লাহ। অথচ পৃথিবীতে কোন দেশে বাক স্বাধীনতার নামে সংবিধানের সমালোচনা এলাও করা হবে? সরকার প্রধানের বিরুদ্ধে গালিগালাজ করাকে এলাও করা হবে? তার মানে বাক স্বাধীনতার নামে সংবিধানের বিরুদ্ধে কথা বলা যায় না, বাক স্বাধীনতার নামে দেশের আইনের বিরুদ্ধে কথা বলা যায় না, বাক স্বাধীনতার নামে রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে কথা বলা যায় না, কিন্তু বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গালিগালাজ করা যায়।
তারা তো এত বেশি স্বাধীনতার কথা বলে, আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ঘরের মধ্যে লিভ টুগেদার করবে, বাবা হিসাবে আপনি বাধা দেওয়ার অধিকার রাখেন না। যদি বাধা দেন, মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপের কারণে আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারবে, আপনি তার স্বাধীনতায় হাত দিয়েছেন। পোশাকের স্বাধীনতার নামে তারা বিকিনি পরে রাস্তায় ঘোরাকেও কোনো অপরাধ মনে করে না। এমনকি কেউ যদি একেবারে জন্মদিনের পোশাকেও রাস্তায় বের হয়, জন্মদিনের পোশাক বোঝেন তো, যেদিন দুনিয়া এসেছিলেন প্রাকৃতিক ন্যাচারাল যে পোশাক নিয়ে এসেছিলেন, সেই পোশাকেও যদি কেউ রাস্তায় বের হয়ে যায়, আপনি তার বিরুদ্ধেও কিছু বলার অধিকার রাখেন না, কারণ সে স্বাধীনতায় বিশ্বাসী। ত্যাগ তার, জড়তা, বরকতা, এখন তার পেটে যার ইচ্ছে তার বাচ্চা ধারণ করবে, আপনি কথা বলার কে? এমনকি ফরমে পর্যন্ত বাপের নাম লেখার অপশন নাই, কারণ বাপের নাম লিখতে গেলে বাপ কেরা এটা তো চিন্তা করে খুঁজে বের করা মুশকিল। এত হাজার মানুষের মধ্যে বাপ কোনটা গুগলে সার্চ দিলে তো আসবে না, এখন বুঝবে কেমনে বাপ কোনটা? বাপের অপশনই বাপ, বাপ দরকার নাই। মা তো ঠিক আছে, মায়ের নাম লিখে দে, মা একাই 100। তো যেই দেশে স্বাধীনতার নামে পা থেকে মাথা সব অঙ্গের স্বাধীনতার চর্চা করা যায়, লজ্জাস্থানের স্বাধীনতা, পেটের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, বুকের স্বাধীনতা, মাথার স্বাধীনতা, ঠিক একই দেশে দেখা যায় যেখানে পোশাকের স্বাধীনতার নামে ল্যাংটা থাকাকে বৈধ মনে করা হয়, ঠিক সেখানেই পোশাকের স্বাধীনতার নামে বোরকা পরা, বোরকার উপর হিজাব পরা, হিজাবের উপর নেকাব পরাকে বৈধ মনে করা হয় না। অনেক প্রতিষ্ঠানে এ সকল হিজাব নেকাব পরে আসলে ভেতরে ঢুকতে দেয়। এগুলো তো শুধু কাফের দেশে না, মাঝে মাঝে তো আমাদের এই সোনার দেশের মধ্যেও দেখা যায়। বিভিন্ন প্রতিষ্ঠান আইন জারি করে দেয়, এখানে হিজাব নিকাব পরে আসলে ঢুকতে দেওয়া হবে না, কারণ হিজাবের তলে কি আছে এটা তো আমরা জানি না। এখানে কি শুধু চামড়ার বস্তুগুলোই আছে, নাকি এখানে বোমা লুকিয়ে আছে এটা তো আমরা জানি না। এ কারণে দেখতে হবে, সব চেক দিতে হবে। পোশাক যত শর্ট হবে তত আমরা নিরাপত্তা বেশি পাবো, কোথাও বোমা টোমা লুকিয়ে রাখতে পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে স্বাধীনতার কথা বলে, কিন্তু আসলে উদ্দেশ্য কি স্বাধীনতার চর্চা করা, না ইসলামের বিরুদ্ধে তাদের সামাজিক অবস্থান তৈরি করা? কারণ স্বাধীনতায় যদি উদ্দেশ্য হতো, ল্যাংটা থাকা যদি কারো স্বাধীনতার অংশ হতে পারে, ধর্মীয় পোশাক পরাও তো স্বাধীনতার অংশ হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে এই স্বাধীনতাকে তারা কোনোদিনও গ্রহণ করে নেয় না। আমাদের এই দেশে নাস্তিক আছে নাকি নাই? এই নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে কিনা? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে জঘন্য ভাষায় কথা বলে কিনা? অথচ সংবিধানের দিকেও যদি তাকান, সংবিধানের মধ্যেও তো আছে রাষ্ট্র ধর্মের নাম কি? এখনো তো আছে নাকি? যদিও মোছার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকে, কিন্তু এখনো পর্যন্ত তো এটা আছে। রাষ্ট্র ধর্মের নাম কি? রাষ্ট্র ধর্মের নাম যদি ইসলাম হয়, তার মানে ইসলামের বিরুদ্ধে বলা, সংবিধানের বিরুদ্ধে বলারও নামান্তর। কিন্তু এই কুলাঙ্গার গুলো কিন্তু দেদাসে বলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো অ্যাকশনে যাচ্ছে না। কিন্তু আপনি যদি একথাও বলেন, যেহেতু রাষ্ট্র ধর্ম ইসলাম, সুতরাং আমরা জীবনের সব ক্ষেত্রে ইসলামের কথা বলবো, রাজনীতিতেও ইসলাম, অর্থনীতিতেও ইসলাম, বিচার ব্যবস্থায় ইসলাম, শাসন ব্যবস্থায় ইসলাম, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে ইসলাম, শিক্ষা ব্যবস্থায় ইসলাম, ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, সব ক্ষেত্রে ইসলাম, এই কথা যদি বলেন, আপনাকে বলবে আপনি সাম্প্রদায়িক হয়ে পড়েছেন, এখন অসাম্প্রদায়িক হতে পারেন। অসাম্প্রদায়িক হতে চাইলে সবাইকে নিয়ে চলতে হবে। এত ইসলাম ইসলাম করলে তো সবাই নিয়ে চলা যাবে না, তো সবাই রাজি করে চলতে হবে। এমন ভাবে কথা বলতে হবে যাতে আল্লাহ রাজি থাকে, ইবলিস মিয়াও বেজার না হয়। সবাই নিয়ে চলতে হবে, তো অসাম্প্রদায়িক হতে হবে। আল্লাহ থাকবে এক পাশে, ইবলিস বাবাজিও থাকবে আরেক পাশে, কাউকে নারাজ করা যাবে না। যদি নারাজ করো, মন ভাঙা মসজিদ ভাঙা সমান, খবরদার এই কাজ করা যাবে না। তো বলছিলাম, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আসলে এগুলোর চর্চা করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষদেরকে দাঁড় করিয়ে দেওয়া। আপনাদের এই জীবনে মুরব্বীরাও যারা আছেন, যুবকও যারা আছেন, দুই চোখ দিয়ে কখনো দেখেছেন কোন কাফেরের নামের শুরুতে কখনো জঙ্গি শব্দ ব্যবহার করা হয়েছে? জঙ্গি মানে যদি সন্ত্রাসী হয়, পৃথিবীর সব সন্ত্রাসীকে মুসলমান? জঙ্গি মানে যদি অন্যায় ভাবে রক্তপাতকারী হয়, পৃথিবীর সকল রক্তপাতকারীকে মুসলমান? হিটলারকে মুসলমান ছিল? হিটলারের নামের শুরুতে কখনো জঙ্গি দেখেছেন? বর্তমানেও নব্য ক্রুসেডার যারা ক্রুসেডের নামে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে, এমনকি গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে
শুক্রবার দিন জুমার নামাজের সময় এক যুবক ক্রুসেডের চেতনায় উত্তেজিত হয়ে তার বন্দুকের মধ্যে বড় বড় ক্রুসেডার বীরদের নাম লিখে এনে দিন দুপুরে প্রকাশ্যে গুলি করে অনেকগুলো মানুষকে হত্যা করেছিল। হয়তো অনেকেরই এই সংবাদটা মনে আছে। সেই যুবকের নামের শুরুতে দেশীয় মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়া, কোন মিডিয়া জঙ্গি শব্দ দেখেছেন? চরমপন্থী, উগ্রবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, এমনকি প্রায় 1.5 বছর হয়ে গেল এখনো পর্যন্ত তাকে ক্লোজ ফায়ারে দেওয়া হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে, অথবা বৈধভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। তার মানে পৃথিবীর সকল গালি আর গুলি মুসলমানের জন্য বরাদ্দ। অথচ 1 বছর পর ফ্রান্সের এক স্কুল শিক্ষক আল্লাহর নবীর বিরুদ্ধে নিয়মিত ভাবে ব্যঙ্গ করতে লাগলো। 1 সপ্তাহের মাথায় চেচনিয়ার এক যুবক গোটা উন্নতের পক্ষ থেকে হক আদায় করতে গিয়ে তাকে জাহান্নামে পৌঁছে দিল। যেই লোকটাকে হত্যা করলো সে ছিল অপরাধী। অপরদিকে নিউজিল্যান্ডে যাদেরকে হত্যা করা হয়েছিল তারা সকলেই ছিল নিরপরাধ, কারণ তারা ছিল মুসল্লি, মসজিদে এসেছিল নামাজ আদায় করার জন্য। তারা কারো বিরুদ্ধে ব্যঙ্গও করেনি, কাউকে গালিও দেয়নি, কারো বিরুদ্ধে কটু মন্তব্যও করেনি। কিন্তু সেই যুবক এতগুলো মানুষকে হত্যা করলো, তাকে কিন্তু প্রকাশ্যে রাজপথে গুলি করে ফেলে রাখা হয়নি, তাকে ক্রস ফায়ারে দেওয়া হয়নি, তাকে নিয়ে ফাঁসিতে ঝুলানো হয়নি। কিন্তু চেচনিয়ার যে যুবক সেই মালনকে জাহান্নামে পৌঁছে দিল, তাকে আদালতেও নেওয়া হলো না, বরং প্রকাশ্যে রাজপথে গুলি করে তার রক্তমাখা লাশ ফেলে রাখা হলো। পৃথিবীতে এত এত মানবাধিকার সংস্থা, এত এত মিডিয়া, কোন মিডিয়া কিন্তু এই কথাটা উচ্চারণ করেনি বিচার করার দায়িত্ব আদালতের, বিচার করার দায়িত্ব পুলিশের না। পুলিশ সর্বোচ্চ গ্রেফতার করতে পারে, কিন্তু বিচার করার ক্ষমতা কি পুলিশের আছে? পুলিশ কাউকে জেলেও দিতে পারে না, ফাঁসিতেও ঝুলাতে পারে না। পুলিশের হাতে কোনো ক্ষমতা না। যদি পুলিশের হাতেই ক্ষমতা থাকতো, এতগুলো আদালত পালা, এত বিচারক, উকিল, ব্যারিস্টার পালার তো কোনো দরকার ছিল না। কিন্তু পৃথিবীর কোন মানবাধিকার সংস্থাও কিন্তু এই কথা বলেনি চেচনিয়ার যুবক যদি অপরাধী করে থাকে এর বিচার করবে আদালত, পুলিশ বিচার করার কে? আরে বলেছে নাকি এই কথা? কোন হুজুর যদি তার বয়ানের মধ্যে কাউকে হুঙ্কারও দেয়, খবরদার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে আমরা তোমাকে দেখে ছাড়বো, সারা দুনিয়ার মিডিয়া খুব বড় করে হাইলাইট করে, দেখেছো হুজুররা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। কিন্তু প্রজাতন্ত্রের 2 পয়সার চাকর যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, শব্দ তো এটাই লেখা হয় নাকি? প্রজাতন্ত্র বুঝেন যেখানে প্রজার ক্ষমতা চলে, যেখানে প্রজারাই সব। আর যারা প্রজাতন্ত্রের অধীনে চাকরি করে তারা হলো এই প্রজাদের গোলাম, এরা হলো ভৃত্য, প্রজারা হলো মনিব। এটা হলো লিখিত বক্তব্য বা মূলনীতি। সমাজে আছে কিনা সেটা আলাদা কথা, কিন্তু প্রজাতন্ত্রের মানি হলো এটা। এখানে প্রজারা হলো মনিব, প্রভু, আর যারা এর অধীনে চাকরি করে দেশের বিভিন্ন ধরনের সরকারি পদে যারা আছে এরা হলো তাদের ভৃত্য। যার কারণে এদের জন্য জরুরি হলো এরা প্রতিনিধিত্ব করবে কাদের? জনগণের। এজন্য শব্দ এসেছে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি মানে কি? জনগণের প্রতিনিধিত্ব করবে, তার নফসের প্রতিনিধিত্ব না, তার মন কি চায় সেটা না। কিন্তু আজকাল দেখা যায় প্রজাতন্ত্রের চাকররা পর্যন্ত দেশের জনগণ যারা কিনা তাদের প্রভুর ভূমিকায় আছে তাদেরকে কথায় কথায় হুমকি দেয়, ধরে হাত ভেঙে দেব, বলে না কথায় হুমকি দেয়। অথচ হাত ভাঙার ক্ষমতা কি তাকে দেওয়া হয়েছে? আরে বলে না। হাত ভাঙা যদি সেই পালন করতে পারে, দেশে আদালতের দরকারটা কি? বিচার ব্যবস্থা তো স্বতন্ত্র, বিচার ব্যবস্থা আলাদা। কার হাত ভাঙা হবে আর কার পা ভাঙা হবে এটা দেখবে বিচারক, তুমি দেখার কে? কিন্তু একটা মানুষকে দেখলাম না এই কথা বলেছে যে এটা সে মানবাধিকার লঙ্ঘন করেছে, সে দেশের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অনধিকার চর্চা করেছে, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, এমন একটা বক্তব্য কোন মিডিয়ায় দেখেছেন? তাহলে দুনিয়ার সব গালিয়ার গুলি মুসলমানের জন্য বরাদ্দ। মুসলমান আল্লাহর কথা বললেও হয়ে যাওয়া অপরাধ, কথায় কথায় হুমকি দেওয়া হয়, এই মোল্লার দল এখানে বসে ইসলাম নিয়ে এত প্যাক প্যাক করবি না, কথা এত বলতে চাইলে প্যারা পাকিস্তানে চলে যাও, হুমকি দেয় না? কখনো আবার বলে ভিসা করে আফগানিস্তান পাঠিয়ে দেবো। যদিও চাপাবাজের দল শুধু চাপাবাজি করে, বাস্তবে কিন্তু কাউরে পাঠায় না। পাঠিয়েছে নাকি এই পর্যন্ত ভিসা? যাদেরকে বলেছে যে আফগানিস্তানের ভিসা দিয়ে আফগানিস্তান পাঠাবে, একটা ভিসা এখনো আসেনি, কিয়ামতের আগে আসবেও না, জাস্ট হুমকি। কিন্তু সে কি বলতে চায়? সে কি বলতে চায় যে পাকিস্তানে আল্লাহ রাজত্ব চলবে, আফগানিস্তানে আল্লাহ রাজত্ব চলবে, আর হিন্দুস্তান আর বাংলাদেশে অন্য কারো রাজত্ব চলবে, এই কথা বলতে চায়। অথচ সারা দুনিয়ার রাজাকে
পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? তো সব কিছুর মালিক যদি আল্লাহ হন, আল্লাহর কথা সৌদি আরবেও বলা যাবে, আমেরিকাও বলা যাবে। যেমনি ভাবে কাবার ছাদে দাঁড়িয়ে আল্লাহু আকবারের তাকবীর দেওয়া যাবে, একইভাবে হোয়াইট হাউসের ছাদে দাঁড়িয়েও মুসলমান সে আল্লাহর ঘোষণাই দেবে। যদি এটা মেনেই নেই যে সবকিছু আল্লাহ, তাহলে ভাগ করার অধিকার পৃথিবীতে আল্লাহ কাউকে দেননি। মক্কায় বসে আল্লাহর কথা বলা যাবে না, মদিনায় বসে বলা যাবে, সিরিয়ায় বসে বলা যাবে না, ইয়ামানে বসে বলা যাবে, এরকম ভাগ ইসলাম কখনোই সমর্থন করে না। বরং সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি পারো, এত হেডম যদি থাকে, আল্লাহ তাআলার যে বর্ডার আছে, আসমান এবং জমিনে যে সীমারেখা আছে, এর মালিক যেহেতু আল্লাহ, তোমার যদি এতই ক্ষমতা থাকে, আল্লাহর বর্ডার ক্রস করে তো এর বাইরে গিয়ে তুমি তোমার ক্ষমতা দেখাও, দেখি পারবে? আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিন্তু আল্লাহর জমিনের বাইরে গিয়ে কেউ কথা বলার অধিকার আছে? কারণ কোথায় যাবে, যেখানে যাবে সেখানে আল্লাহ। হাজার মে হাজার মে তেরে রঙ বুধ হ্যায়, जिधर मैं देखता हूं उधर तू ही तू है। এজন্য কবি বলেন, চীন ও আরব हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम व निशा हमारा। যেদিন কালেমা পড়েছি সেদিনই বিশ্বাস করে নিয়েছি গোটা জমিনের মালিক আল্লাহ, এবং আল্লাহ আমাদের পরিচয় দিয়েছেন আমরা তার খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি, অর্থাৎ এই জমিনের মালিক আল্লাহ, তিনি এর মালিকানা বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে যে তোমরা এখন এই জমিনের মধ্যে আমার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করো। তোমাদের জন্য ফরজ হলো শয়তানের গোলামি করা না, নফসের গোলামি করা না, মানব রচিত বিধানের গোলামি করা না, বরং আমি আল্লাহ যা কিছু বলবো, আমার নবী আমার পক্ষ থেকে যা কিছু পৌঁছাবে, এটাকে বাস্তবায়ন করাই তোমার দায়িত্ব। কিয়ামতের দিনে এই প্রশ্নই করা হবে, কে কতটুকু করেছ। যার কারণে পৃথিবীর মধ্যে ফেরাউন নিজেকে দাবি করেছিল রব, কিন্তু কিয়ামতের দিন টর্চ লাইট দিয়ে ফেরাউনকে খুঁজে পাওয়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ ডেকে ডেকে বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, কে আছিস। দুনিয়াতে তো বিভিন্ন দল করে মানুষ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ এই কেউ সেই। আল্লাহ বলবে, আজকে আয় দেখি কে রাজত্ব করবি, এই সিংহাসন ছেড়ে দিব, আজকে এসে আরশে বসে বিচার ফয়সালা কর, তোর ক্ষমতা দেখা। কিন্তু সেদিন কেউ এক পা সামনে অগ্রসর হতে পারবে না। ফিরআউনও বলবে না আল্লাহ আমার রাজত্ব আজকে, নমরুদও বলবে না, আবু জাহালও বলবে না। শেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। দুনিয়াতে কয়টা দিন আমরা থাকি? আমাদের পথ চলা সেদিন থেকে শুরু না যেদিন দুনিয়াতে এসেছিলাম, বরং আমাদের পথ চলা সেদিন থেকে শুরু যেদিন রুহের জগতে আমাদের রুহ সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদের সবাইকে বের করা হয়েছিল, সেদিন থেকে আমাদের পথ চলা শুরু, এবং এর কোনো সমাপ্তি নাই। জানেন তো এটা? মানুষের কিন্তু কোনো সমাপ্তি নাই, কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। যে জান্নাতে যাবে সে জান্নাতে চিরস্থায়ী, যে জাহান্নামে যাবে যে সকল কাফের এবং মুশরিকরা তারা জাহান্নামে চিরস্থায়ী। মৃত্যু বলতে কোনো কিছু নাই, যা স্থানান্তরিত হয়। এজন্য আমরা শব্দ ব্যবহার করি ইন্তেকাল। অমুক ইন্তেকাল করেছেন বলি না? ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত হওয়া, এক স্থান ছেড়ে আরেক স্থানে যাওয়া। এক সময় ছিল মায়ের পেটে, এখন আছে দুনিয়ায়। মায়ের পেটে আসার আগে ছিল রুহের জগতে, তো রুহের জগৎ থেকে ইন্তেকাল করে মায়ের পেটে এসেছে, মায়ের পেট থেকে ইন্তেকাল করে দুনিয়াতে এসেছে, দুনিয়া থেকে ইন্তেকাল করে মাটির নিচে যাচ্ছে, আবার সেখান থেকে ইন্তেকাল করে বরজখে যাচ্ছে, সেখান থেকে ইন্তেকাল করে হাসরের ময়দানে যাবে, সেখান থেকে ইন্তেকাল করে কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নাম যাবে। জাস্ট স্থান পরিবর্তন হয়। মৃত্যু বলতে কিন্তু কিছু নাই, কোনো ধ্বংস নাই। তো আমাদের এই পথ চলা তো বিশাল, মাঝখানে ছোট একটা সময় দুনিয়ায় থাকি। মায়ের পেটে যখন ছিলাম সেটাকেই মনে হতো এটাই তো পুরো দুনিয়া, এর বাইরে আবার কিছু আছে নাকি। মায়ের পেটে যে বাচ্চা সরে গিয়ে যদি বোঝান, পৃথিবীতে বিশাল বিশাল পাহাড় আছে, অনেক বড় বড় রোড আছে, এমনকি তোর মতো কোটি কোটি মানুষ শুয়ে থাকলেও পৃথিবীতে খালি জায়গা পড়ে থাকবে। ও বলবে, কি রে আমার পাগল পেয়েছিস, আমার দেখলে কি পাগলের মতো মনে হয় নাকি, যা বলবি আর তাই মেনে নিব। পৃথিবীতে এতটুকু, এখানে নড়তেও কষ্ট হয়, হাত পা এক জায়গায় এতশত হয়ে থাকতে হয়,
তার কাছে তার দৃষ্টির সীমা এর মধ্যেই সীমাবদ্ধ। যার কারণে যখন সে দুনিয়াতে আসে কাঁদতে থাকে, পেরেশান হয়ে যায়। এতকাল আমার রিজিক আসতো আমার নাভি দিয়ে, মায়ের পেটে রিজিক আসে কিসের দ্বারা? নাভির দ্বারা। এতকাল রিজিক আসতো নাভির দ্বারা, দুনিয়াতে আসলাম, ধাত্রী হোক আর ডক্টর হোক, প্রথম যে কামটা করে নাভিটারে কেটে দেয়। এখন তো বেচারা পেরেশান, এখন আমার কি হবে? হায় আমি তো শেষ, খাবো কি? না খেলে বাঁচবো কিভাবে? আমার তো পেটে জায়গাই কম, কয়দিন না খেয়ে আমি বাঁচতে পারবো? তো তখন কান্না শুরু করে, পেরেশান হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা তখন থেকে জানিয়ে দেন, দেখ একটা পথ বন্ধ হয়েছে, চোখ দুটো একটু খোল, একটু উপরের দিকে তাকা, এক পথের বিনিময়ে আমি আল্লাহ 32টা পথ খুলে দিলাম। তো এতদিন তোর রিজিক আসতো রক্ত থেকে, এখন আর রক্ত না, একেবারে ফ্রেশ দুধ, যে দুধ আসে রক্ত থেকে, কিন্তু এটা সেই রক্তের মতো কোনো জিনিস না, নাপাক কোনো বস্তু না, বরং এমন পিওর দুধ যে দুধের মধ্যে পানিও মেশানো হয় না, কোনো ভেজালই নাই, ফ্রিজও রাখা হয় না, লম্বা টাইমও যায় না, এক্সপায়ার ডেট হওয়ারও কোনো মশলা নাই। একেবারে তোর জন্য যা কিছু দরকার, তোর খাবারও এটার মধ্যে, পানিও এটার মধ্যে, এমনকি তোর যত ধরনের উন্নতি দরকার, যত ধরনের প্রয়োজন দরকার, সকল প্রয়োজনের ব্যবস্থা আমি এটার মধ্যে রেখে দিয়েছি। এরপর 2 বছর যায়, মা এবার দুধ বন্ধ করে দেয়, এখন আবার আউগাউ করে কান্না শুরু করে, এখন আমার কি হবে? এতদিন দুধ দিয়ে পেট ভরতাম, দুধ খেয়ে খেয়ে বড় হলাম, এখন আমার দুধ দেয় না, এখন কাছে গেলেও আবার দূরে ঠেলে দেয়। ইসলামের ফতোয়া অনুযায়ী কয় বছর পর্যন্ত দুধ খাওয়ানো যায়? এখানে আরেকটা ভুল আমরা করি, এই 2 বছর মানে কি? এটাকে খ্রিস্টীয় বর্ষের হিসাব অনুযায়ী 2 বছর, নাকি হিজরি বর্ষের হিসাব অনুযায়ী 2 বছর? দুইটা কিন্তু এক না। খ্রিস্টীয় বর্ষ যেটাকে আমাদের অনেকে বলে ইংরেজি সাল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা হলো এক হিসাব। আরেকটা হলো আরবি হিসাব। আরবি হিসাব হলো মুহররম, সফর, রবিউল আউয়াল। আরবিতে কোন মাসে কি 31 তারিখ হয়? কত হয়? হয়তো 29 অথবা 30। ইংলিশে এসে ফেব্রুয়ারি 28 হয়, আবার জানুয়ারি 31, ডিসেম্বর 31, আরো অনেক মাস কততে হয়? 31 হয়। তো দেখা যায় আরবির সঙ্গে ইংরেজিতে বেশ একটা ব্যবধান আছে, প্রতি বছর 5 দিন ব্যবধান হবে। 2 বছরের ব্যবধান হবে কয় দিন? 10 দিন। এখন ইসলামের ফতোয়া অনুযায়ী দুধ পান করানো যাবে 2 বছর, তার মানে হিজরি বর্ষের হিসাব অনুযায়ী 2 বছর। আজকে আপনার ছেলে যদি মুহররমের 10 তারিখ, যেটা আশুরা হিসাবে আমরা চিনি, যদি আপনার সন্তান জন্মগ্রহণ করে মুহররমের 10 তারিখ, আপনি এর পরের বছরের পরের বছর যেটা আসবে, সেই বছর মুহররমের 9 তারিখ পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন। যদি একদিন ক্লোজ করেন, সওয়াব হবে না গুনাহ হবে? বলে না। কিন্তু ইংরেজি হিসাব যদি করেন, ব্যবধান কিন্তু 10 দিন হয়ে যাবে। এই 10 দিনের গুনাহ কিন্তু আপনার আমলনামায় লেখা হবে। এই কারণে ইসলামে যে হিসাবগুলো আছে সবগুলোই কিন্তু আপনার ইংরেজি অনুযায়ী না, খ্রিস্টীয় অনুযায়ী না, বরং হিজরি অনুযায়ী। একজন মানুষ যদি ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলেন, কাজা এবং কাফারা দিতে হয়। আমরা বলি কাফারা হলো 2 মাস 60 দিন। এই 2 মাসের হিসাবও কিন্তু ইংলিশ অনুযায়ী না, এই 2 মাসের হিসাবও কিন্তু আরবি অনুযায়ী। এই কারণে আরবির হিসাব রক্ষা করাটা জরুরি। তো যাই হোক, প্রাসঙ্গিক একটা বিষয় বললাম। তো 2 বছর পর বাচ্চা পেরেশান হয়ে যায় যে এখন আমার কি হবে। সেই সময় আল্লাহ তাআলা তাকে জানিয়ে দেন, আরে তোর পেরেশান হওয়ার কি আছে? 32 পথ বন্ধ হয়েছে, 32,000 পথ খুলে দিলাম। যা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই গোটা দুনিয়ার যা কিছু আছে সবকিছুকে আমি আল্লাহ তোর জন্য বানিয়েছি, আর তোকে বানিয়েছি আমার জন্য। এই কারণে আল্লাহ দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন এক সিস্টেমে, আর মানুষকে সৃষ্টি করেছেন আরেক সিস্টেমে। দুনিয়ার সবকিছুকে সৃষ্টি করেছেন তার আদেশের দ্বারা। সূরা ইয়াসিনের আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর বিষয়টা এমন, তিনি যদি কোনো কিছু হওয়ার ব্যাপারে ইচ্ছা করেন, শুধু কুন বললেই তা হয়ে যায়। শুধু কুন, বাস্তবে কোন শব্দ বলেন কিনা এটা নিয়েও ইমামদের মধ্যে ইখতিলাফ। কোন কোন ইমামের মত কুন বলেন, কারো কারো মত কুন বলেনও না। এটা আমাদের বোঝার জন্য যা বলেছেন। তো আল্লাহ যদি কুন বলেন, কুন মানে হও, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহ আদেশ করেন আসমান হয়ে যায়, আল্লাহ আদেশ করেন জমিন হয়ে যায়, আল্লাহ আদেশ করেন পাহাড় পর্বত হয়ে যায়, আল্লাহ আদেশ করেন নদী নালা সমুদ্র হয়ে যায়, আল্লাহ আদেশ করেন আকাশের তারকা, সবকিছু হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে শুধু তার আদেশের দ্বারা বানাননি, বরং শব্দ খালাকতুহু বিয়াদাইয়া, আমি আমার 2 হাত দ্বারা তাকে বানিয়েছি। যদিও হাত মানে কি এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আল্লাহ বানিয়েছেন বলছেন ভিন্ন এক প্রক্রিয়ায়। তার মানে গোটা জগতের সৃষ্টির পদ্ধতি একটা,
আর মানুষের সৃষ্টির পদ্ধতি আরেকটা। এর কারণ কি? কারণ হলো গোটা জগতের সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন আর মানুষের সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন। মানুষকে বানিয়েছেন স্পেশাল ভাবে। মানুষ হলো জগতের ভিআইপি। কোরআনের মধ্যে আছে অনেক মানুষ তারা হলো জীবজন্তুর মতো। সৈয়দ আবুল হাসান আলী নদভী বলেন, এই আয়াত যখন পড়তাম আমার বুঝে আসতো না এটা কেমনে সম্ভব, মানুষ আবার জীবজন্তুর মতো হয়, বরং এর চাইতেও বেশি অধম হয়। এটা পড়তাম তো ঠিক আছে, বুঝে আসতো না। তিনি বলেন, একবার ইউরোপে গেলাম, যাওয়ার পর দেখলাম এক মহিলা তার বাচ্চাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর কোলের মধ্যে একটা ডগ নিয়ে সুন্দর আদর করে করে সামনে যাচ্ছে। কোলে হলো কুত্তা আর নিজের বাচ্চা হলো পাশে। তো এখান থেকে এসে বুঝলাম যে আসলে কিছু মানুষ জীবজন্তুর মতোই হয়, ওদের কাছে মানুষের চাইতে কুত্তার দাম বেশি হয়। যেমন এই সকল মানুষ যারা জীব হত্যা মহাপাপ বলে, ওদের কাছে একটা কুত্তার দাম মুসলমানের রক্তের দামের চাইতে অনেক বেশি। এ কারণে ওরা মুরগিও হত্যা করে না, মুরগি জবাই করেও খায় না, কিন্তু মুসলমানকে ধরে ধরে জ্যান্ত পুড়িয়ে হত্যা করে, নারীদেরকে গণহারে রেপ করে। ওদের চোখে এটা কোনো অপরাধী না। এমনকি এত কিছু যে করে, এটার সমাধান এই বর্তমান বিশ্ব করতে সক্ষম হয় না। এই আমেরিকা কত জায়গায় জঙ্গি দমনের নামে যুদ্ধ লাগিয়ে রাখে, লাগায় না? আফগানিস্তান যুদ্ধ করলো 19টা বছর। 2020-এর 29 ফেব্রুয়ারি চুক্তিপত্রে স্বাক্ষর করে ল্যাজ গুটিয়ে পালানোর ধান্দা করছে। এই 19 বছর পর এসে বললো, থুক্কু, আমাদের ভুল হয়েছে, সরি, আমরা ভেবেছিলাম ওরা হলো জঙ্গি, কিন্তু 19 বছর পর এসে আমরা বুঝতে পারলাম